কিছুতেই যেন থামছে না নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলি বর্বরতা। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা প্রায় ৩৭,৫০০। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েলের কাছে যেন নেই তার মান্যতা। এমনকি পরম মিত্র যুক্তরাষ্ট্রের আহ্বানকেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। গেল ৪০ দিন ধরে চলা স্থল অভিযানে রাফার ৬০ থেকে ৭০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তেল আবিব বাহিনী। অন্যদিকে গাজার প্রধান সাহায্য রুটে ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য প্রতিদিন যে ১১ ঘণ্টা কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল আইডিএফ, তা যথাযথভাবে পালন করা হচ্ছে না বলেও জানিয়েছে UNRWA এর প্রধান। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনিদের গোটা ৪ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস AP। নির্যাতন বেড়েছে অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর। গেল ৯ মাসে সেখান থেকে আটক করা হয়েছে ৯,০০০-এরও বেশি মানুষকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে ইসরায়েলের ৬ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় তেল আবিবের রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা গান্টজের সঙ্গে জোট চুক্তিতে ছিল। তার চলে যাওয়ার পর এ মন্ত্রিসভার আর কোনো প্রয়োজন নেই। এদিকে নতুন সরকার ও নির্বাচনের দাবিতে জেরুজালেমে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে স্থানীয় প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ।